সত্যি বলতে কি, আশা ভোসলে নামটির কোনো ভূমিকার প্রয়োজন নেই। সকলেই জানেন তিনি কে। সুরের জগতে তার কৃতিত্ব কি? 90 বছর বয়সী এই কিংবদন্তি দর্শককে উপহার দিয়েছেন বহু কালজয়ী গান। চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো, উড়ে জব জব জুলফে তেরি, যারা সা ঝুলু ম্যায়, এর মতো গান তাঁরই কণ্ঠে শোভিত হয়েছে। যে গানই তাঁর ঝুলিতে এসেছে তাই যেন স্পর্শ করেছে এক অনন্য মাত্রা। গানের কেরিয়ারে অসম্ভব সফল আশা, কিন্তু তার ব্যক্তি জীবন ততোধিক নিরাশায় পরিপূর্ণ। কি এমন ঘটে আশার জীবনে? জানতে চান? একজন শিল্পী হিসেবে সবচেয়ে বেশি গান রেকর্ড করার বিশ্ব রেকর্ড আছে আশা ভোসলের। তার নাম আছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও। তার জীবনের সবচেয়ে কাছের মানুষটি ছিলেন দিদি এবং ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর। লতা দিদি করে মগ্ন ছিলেন আশা। সেই লতা দিদির সেক্রেটারির সঙ্গেই প্রেমের সম্পর্ক তৈরি হয় আশা ভোসলের। সেই সময় লতা মঙ্গেশকর গানের কেরিয়ারে প্রতিষ্ঠিত। আশা নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। বলিউড শাদির রিপোর্ট অনুযায়ী 16 বছর বয়সী আশা তখন সম্পর্কে জড়িয়েছিলেন লতা মঙ্গেশকরের সেক্রেটারি 31 বছর বয়সী গণপথ রাও ভোসলের সঙ্গে। এই ঘটনার কথা জানাজানি হতেই ছোট্ট বোনের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন লতা দিদি। মঙ্গেশকর পরিবারের সঙ্গেও তার ছেড়ে যায় তাঁর। গণপথ রাওকে বিয়ে করে সংসার পাতেন আশা। এই বিয়ের কারণে লতার সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ হয় ছোট্ট বোনের। কিছু সময় যেতে না যেতেই আশা জন্ম দেন। আশা এবং তাঁর সদ্যজাতকে গ্রহণ করে নেয় মঙ্গেশকর পরিবার। বোনকে কাছে টেনে নেন লতা দিদি। আশার সঙ্গে মঙ্গেশকর পরিবারের সব কিছু ঠিক হয়েই যাচ্ছিল। এমন সময় বেঁকে বসেন আশার স্বামী গণপথ রাও। তিনি একদমই চাইতেন না আশা তার বাপের বাড়ির সঙ্গে সুসম্পর্ক রাখুন। এই নিয়ে নিত্যদিন অশান্তি লেগেই থাকত ভোসলে পরিবারে। এর মাঝেও আশা গণপথের আরও 2 সন্তানের জন্ম হয়। 3 সন্তানের জননী আশা পরিবার নিয়েই ব্যস্ত ছিলেন। এদিকে লতার খ্যাতি গগন স্পর্শ করে। জনপ্রিয়তার মধ্য গগনে বিরাজমান লতার যশ সইতে পারছিলেন না গণপথ রাও। আশারও তখন কাজের অফার আসা কমতে থাকে। ভয় পেতে শুরু করেন গণপথ রাও। তিনি নাকি চাইতেন স্ত্রী আশা অনেক অনেক উপার্জন করুন। বড় শালিকা লতার সঙ্গে স্ত্রীকে দেখা করতে দিতে চাইতেন না তিনি। তার উপর টাকার জন্য চাপ দিতে থাকেন স্ত্রী আশাকে। একটা সময়ের পর স্ত্রী আশাকেও সন্দেহ করতে শুরু করেছিলেন গণপথ রাও। 1960 সালে আশা এবং 3 সন্তানকে বাড়ি ছাড়া হতে বাধ্য করেছিলেন তিনি। তাদের এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন গণপথ রাও ভোসলে। শুরু হয় আশার জীবন যুদ্ধ। ঘুরে দাঁড়াতে শিখে যান তিনি। একের পর এক ছবিতে গান গাইতে থাকেন। একের পর এক হিটস দিতে থাকেন। গুমরাহ, ওয়াক্ত, আদমি और ইনসান, হামরাজের মতো ছবিতে প্লেব্যাক করতে শুরু করেন তিনি। প্রত্যেক গানই হিট।
তখনই শচীন দেব বর্মনের পুত্র রাহুল দেব বর্মনের সঙ্গে স্টুডিওতে আলাপ আসার। বাবার পিছু পিছু স্টুডিওতে আসতেন আর.ডি. বর্মন। আশার অনুরাগীও ছিলেন তিনি। হাঁ করে তাকিয়ে থাকতেন আশার দিকে। আশার থেকে অটোগ্রাফও চেয়েছিলেন। 1966 সালে রীতা প্যাটেলকে বিয়ে করেন রাহুল। 1971 সালে তাদের ডিভোর্স হয়। আশা রাহুল বহু গানের জনক জননী। গানের প্রতি ভালোবাসাই নাকি তাদের একে অপরের কাছে আনে। আশার থেকে 6 বছরের ছোট রাহুল দেব তাকে একদিন প্রেম প্রস্তাব দিয়ে বসেন, কিন্তু অতীতের কালো অধ্যায় তখনও পিছু ছাড়েনি আশার। ফলে রাহুলকে ফিরিয়ে দেন তিনি। আশার প্রত্যাখ্যান কোনোভাবেই তাকে দূরে সরাতে পারেনি রাহুল দেব বর্মনের মন থেকে। 1980 সালে তারা বিয়ে করেন। তবে শোনা যায় রাহুল দেব বর্মনের মদ্যপান এবং অতিরিক্ত ধূমপান সহ্য করতে পারতেন না আশা। সেই কারণেই নাকি আলাদা থাকতে শুরু করেন তাঁরা, কিন্তু তাতে তাদের একে অপরের প্রতি ভালোবাসা নষ্ট হয়ে যায়নি। দেখাও করতেন একান্তে, একসঙ্গে ভালো সময় কাটাতেন নিরিবিলিতে। একদিন হঠাৎই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় রাহুল দেব বর্মনের। ছিন্ন ভিন্ন হয়ে যায় আশার হৃদয়। রাহুল দেবের মৃত্যুর পর কেরিয়ারকে আরও গুরুত্ব দিতে শুরু করেন আশা। রঙিলা ছবিতে প্লেব্যাক করেন ভাঙা মন নিয়ে। তথ্যসূত্র TV9 বাংলা। অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে, এবং আমরা এই সকল তথ্য পাওয়ার জন্যে তাকে জানাই আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।